Dear students, I am Saibul Hussain Lashkar. Today I will say something about verb. আজকে আমি ভার্ব বা ক্রিয়াপদ সম্পর্কে কিছু বলবো। ভার্ব হলো নট আ পার্ট অফ স্পিচের মধ্যে একটা। ভার্ব দ্যাট মিন্স অ্যাকশন ওয়ার্ড, যেটা কোনো কাজ বোঝায়, কাজ করা বা হওয়া বোঝায়। ভার্ব আবার দু ধরনের, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মেইন ভার্ব। তো অক্সিলিয়ারিগুলোর মধ্যে আবার দু ধরনের আছে, একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব আর আরেকটা হলো মডাল অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের একটা ডেফিনেশনও দেওয়া যেতে পারে এভাবে। সংজ্ঞা বা ডেফিনেশন হলো, অক্সিলারি ভার্বের ডেফিনেশন বা সংজ্ঞাটি আমি বলছি। অক্সিলারি ভার্ব ইজ এ ভার্ব used in forming the tenses, moods and voices of other verbs. It is also called helping verb. আচ্ছা, অক্সিলারি ভার্ব হলো এই ভার্ব বা ক্রিয়াপদ যেটা টেন্স গঠন করতে ব্যবহৃত হয়, বা মুড অন্য একটা জিনিস আছে, মানে গ্রামারের ভাষায় মুড যেটা, সেটা পরে হয়তো কোনো ভিডিওতে আলোচনা করব। আর ভয়েস, অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস ক্রিয়ার যে দুইটা আছে, ফর্ম আছে, এইগুলো আর কি। আর অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্ব বা সহায়ক হেল্পিং ভার্বও বলা হয়। তো প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো বি, ডু অ্যান্ড হ্যাভ। এগুলার ভেরিয়েশন আবার দেখো, বি থেকে আমরা পাবো এম, আর, ইজ, ওয়াজ, ওয়ার, বিং, বিন, এগুলো। ডুর থেকে পাওয়া যায় ডুর ভেরিয়েশন ডু, ডাজ, ডিড। আবার হ্যাভ থেকে পাওয়া যায় হ্যাজ, হ্যাড, হ্যাভিং। এখন আগেই বলেছি অক্সিলারি ভার্ব দুভাগে বিভক্ত। অক্সিলারি ভার্বস আর ডিভাইডেড ইনটু টু টাইপস। এইমাত্র যেটা বললাম এগুলো হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব। তো প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টা? তিনটা, বি, ডু অ্যান্ড হ্যাভ। এগুলোর ভেরিয়েশন আমি বলে দিয়েছি। এখন মডাল অক্সিলিয়ারিগুলো বলছি। মডাল অক্সিলিয়ারি ভার্বগুলো হলো, দ্য মডাল অক্সিলিয়ারি ভার্বস আর ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট অ্যান্ড অট টু। তো কয়েকটা উদাহরণ দেওয়া যায় অক্সিলারি ভার্বকে নিয়ে। যেমন প্রথমে, আবার কিছু ভার্ব আছে এটা অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়, আবার মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যেমন আই ডু মাই হোমওয়ার্ক। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। এখানে ডুটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে এটা মেইন ভার্ব। আবার দেখো, ডু ইউ নো দি ম্যান। ডু ইউ নো দি ম্যান, তুমি কি লোকটিকে চেনো। এখানে ডু কিন্তু অক্সিলারি ভার্ব, কারণ এখানে মেইন ভার্ব হচ্ছে ন, KNOW, নো মানে জানা। এইভাবে ডু কোনো সময় অক্সিলারি, আবার কোনো সময় মেইন ভার্ব হিসাবেও ব্যবহৃত হয়। এরপরে দেখো, যেমন আছে হ্যাভ। হ্যাভ মেইন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি হিসাবে। যেমন আই হ্যাভ 5 বুকস, আমার 5টা বই আছে। এখানে হ্যাভটা বলতো অক্সিলারি না মেইন ভার্ব। এখানে হ্যাভ মেইন ভার্ব, কারণ এখানে হ্যাভ ছাড়া আর কোনো ভার্ব নাই। একটা কথা মনে রাখবে, যে কোনো সেন্টেন্সে অ্যাটলিস্ট একটি ভার্ব থাকতেই হবে। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স বা বাক্য গঠন করা যায় না। তো এখানে আই হ্যাভ 5 বুকস, এই যে বললাম, এখানে
বুকস হলো নাউন, আই হলো সাবজেক্ট প্রোনাউন। তো হ্যাভ একটি মাত্র ভার্ব আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাভ। তো হ্যাভটা মেইন ভার্ব হবে, কারণ মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না। আর অক্সিলারি যেখানে থাকে মেইন ভার্বের অতিরিক্ত হিসাবে হেল্পিং ভার্ব হিসাবে এটা থাকে, মেইন ভার্বের আগে বসে অক্সিলারি ভার্বটা। আচ্ছা, মডাল অক্সিলিয়ারি দিয়ে কিছু উদাহরণ দেই। মডাল অক্সিলিয়ারিগুলো হলো যেগুলোর রূপ কখনো পরিবর্তন হয় না। মডাল অক্সিলিয়ারি আমি সংক্ষেপে বলছি, গ্রামার বুকগুলোতে তোমরা আরও ডিটেলস পাবে, দেখে নিবে। তো সংক্ষেপে বলছি, মডাল অক্সিলিয়ারি যেমন ইউ ওয়াট টু ডু ইট, একটা তোমার এটা করা উচিত, বা ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস। আরেকটা সেন্টেন্স যেমন বললাম, ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, এখানে কম্পালশন বুঝিয়েছে, বাধ্যবাধকতা। মানে তুমি ইউ শুড অবে ইয়োর প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার বাধ্য থাকবে, অবে করবে, মান্য করবে তাদেরকে। তো এটা কম্পালশন বুঝিয়েছে। আবার দেখো, উইলিংনেস বুঝাতেও মডাল অক্সিলারি ব্যবহার করা হয়। যেমন আই উইল ডু ইট, আমি এটা করব, এটা স্পিকারের বক্তার ইন্টেনশন বুঝিয়েছে। উইলিংনেস, কম্পালশন, আরও বিভিন্ন ক্ষেত্রে এই মডাল অক্সিলারির ব্যবহার হয়। বা আরেকটা ধরো, যেমন ইউ মাস্ট গো দেয়ার, তোমার সেখানে যেতে হবে, এটাও কম্পালশন বুঝিয়েছে। তো আবার মেইন ভার্বের আবার 3টা ফর্ম আছে, যেগুলো তোমরা গ্রামার থেকে শিখে নিবে। যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট বা পাস্ট পার্টিসিপল, যেমন ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন। আবার মেইন ভার্বগুলো আবার দুভাগে বিভক্ত আছে, একটা হলো স্ট্রং ভার্ব আর একটা হলো উইক ভার্ব। স্ট্রং ভার্ব ওগুলোকে বলা হয় যেমন ডু, ডিড, ডান, যেগুলো পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে সম্পূর্ণ ভিন্ন ধরনে পরিবর্তিত হয়। আর উইক ভার্ব ওগুলো যেগুলো প্রেজেন্ট থেকে পাস্ট ফর্মে নিতে ডি বা টি শুধু যুক্ত করা হয়। যেমন বিল্ড, BUILD, বিল্ড মানে নির্মাণ করা। বিল্ড থেকে তার পাস্ট ফর্ম হলো বিল্ট, BUILT, বিল্ট। পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্ট ফর্ম হলো বিল্ট। তো এরকম যেগুলো আছে এগুলোকে উইক ভার্ব বলা হয়। আর যেটা সম্পূর্ণ ভিন্ন নিয়মে পরিবর্তিত হয় এটা হলো স্ট্রং ভার্ব। তো গ্রামার বুকগুলোতে আরও ডিটেলস তোমরা পড়ে নিবে, জেনে নিবে। আর তো আমরা কি আজকের আলোচনার সারমর্ম কি পেলাম? আজকের আলোচনা ছিল কিসের উপর? ভার্ব। তো verbs are mainly of two types, auxiliary and main verbs. তো auxiliary verb again divided into two types. auxiliary verb গুলো আবার দুভাগে বিভক্ত। একটা হলো primary auxiliary verb, be, do and have। আবার beর ভেরিয়েশন আছে, কয়েকটা ফর্ম আছে, যেমন am, are, is, was, were, being, been। যেমন I am a boy, আমি একজন ছেলে, এই am এখানে অক্সিলারি ভার্ব। তো আর মডাল অক্সিলারি, তো আগে আরেকবার বলে দিচ্ছি মডাল অক্সিলারিগুলো। মডাল অক্সিলারি হলো 10টা। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট অ্যান্ড অট টু। তো আজকের আলোচনা এখানেই শেষ করব ইচ্ছা করছি। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হবে আশা রাখছি। থ্যাংক ইউ। ডিয়ার স্টুডেন্টস, I am